তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। তবে বিভিন্ন দিক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম ভেসে আসছে। সেই জল্পনাই যে বাস্তবায়িত হচ্ছে তা আজ দেখা গেল তমলুকে। আজ তমলুকে দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন মন্দির চত্বরে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আমরা এত বছর চুরি, জালিয়াতি, জোচ্চুরি অনেক দেখলাম, এবার আর তৃণমূলকে মোটেও ভোট নয়। এদিন বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পর তমলুকে দলীয় কার্যালয়ে গেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সেখানে এক প্রস্তর বৈঠক হয় দলীয় কর্মীদের সঙ্গে। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের পূর্ণভূমি, গোটা রাজ্যের এবং ভারতবর্ষের পূর্ণভূমি মা বর্গভীমা। মা বর্গভীমাকে প্রণাম না করলে কোনো শুভ কাজ হতে নেই। তাই এখান থেকে মাননীয় তাপসী মন্ডল মহোদয়া, নগর মন্ডল সভাপতি সুকান্ত চৌধুরী, তারা ওনাকে নিয়ে যাবেন মা বর্গভীমার মন্দিরে। ওখানে নগরের মহিলা মোর্চার কার্যকর্তারা এবং আমাদের দুই কাউন্সিলর বিরোধী দলনেত্রী জয়া এবং সম্পত্তি, তারা ওখানে অপেক্ষা করাবেন। সেখানে শঙ্করধ্বনি পুত্র দিয়ে মাকে প্রণাম জানিয়ে অভিজিৎ বাবু এগিয়ে যাবেন আন্দোলনের যুদ্ধভূমি নন্দীগ্রামের দিকে। তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।